গত ১৬ই জানুয়ারি গ্রেপ্তার হওয়ায় অঙ্কিত দে, আশাত আগরওয়াল ও দেবাশিস গাঙ্গুলিকে আবারও ৩ দিনের জন্য পুলিশ রিমান্ডে নিল রামপুরহাট থানার পুলিশ। প্রসঙ্গত, নীলবাতি জ্বালিয়ে যাওয়ার সময় একটি ৪ চাকার গাড়ি আটক করেছিল রামপুরহাট থানার পুলিশ। গাড়ি চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটে বীরভূমের রামপুরহাটে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ই জানুয়ারি নীলবাতি জ্বালিয়ে ওই ৪ চাকা গাড়িটি তারাপীঠ থেকে রামপুরহাট ডোমকা রাস্তা দিয়ে যাচ্ছিল। রামপুরহাট থানার পুলিশ নাগা চেকিং করার সময় গাড়িটিকে দাঁড় করায়। দিল্লি নাম্বারে গাড়িটির সামনে ও পিছনে লেখা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কিন্তু গাড়িতে কোনো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসাররা ছিলেন না। পুলিশের সন্দেহ হলে গাড়ি চালক সহ অঙ্কিত দে, আশাত আগরওয়াল ও দেবাশিস গাঙ্গুলি নামে ৩ জনকে আটক করে রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হয়। আটকদের জিজ্ঞাসাবাদের অসঙ্গতি ধরা পড়ায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে তারা নীলবাতি লাগানো গাড়িতে কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে। ধৃতদের ১৭ই জানুয়ারি রামপুরহাট কোর্টে তোলা হলে তাদের ৩ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। পরে গতকাল আবারও ৩ দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয় তদন্তের স্বার্থে। রামপুরহাট থেকে গত ১৬/১/২০২৫ তারিখে রাত্রি ১১:১৫ নাগাদ রামপুরহাট সুরিচুয়া রাস্তায় রামপুরহাট থানার পুলিশ নাগা চেকিং করছিলেন। সেই সময় রামপুরহাট পুলিশের একটা গাড়ি দেখতে পায়, যেটা হচ্ছে হোয়াইট কালার টাটা সাফারি। সেই গাড়িতে ৩ জন থাকে: অঙ্কিত দে, আশাত আগরওয়াল অ্যান্ড দেবাশিস গাঙ্গুলি। এবং সেই গাড়িতে দেখা যায় যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে নীল বাতি জ্বলছে। তখন পুলিশ তাদেরকে আটকায় এবং আটকানোর পরে পুলিশ তাদের কাছে জানতে চায়, ডকুমেন্টস প্রডিউস করতে বলে, কিন্তু পুলিশের কাছে তারা সেরকম ডকুমেন্টস প্রডিউস করতে পারেনি, যেটা পুলিশ বলছে তাদের ফরওয়ার্ডিং রিপোর্ট বা এফআইআরে। সেই মর্মে তাদেরকে ১৬/১/২০২৫ তারিখে তাদেরকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে ১৭/১/২০২৫ তারিখে তাদেরকে রামপুরহাট কোর্ট এসিজেএমের কাছে ফরওয়ার্ড করলো। ফরওয়ার্ড করার পরে ৭ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। সেদিন ৩ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ হয় এবং আজকে তাদেরকে যখন এসিজেএম কোর্টে প্রডিউস করা হয়েছিল, আবার তাদের আজকে ১০ দিনের একটা পুলিশ রিমান্ড চেয়ে পাঠানো হয়েছিল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে। কিন্তু লন্ডন কোর্ট, লন্ডন এসিজেএম এলাবোরেটলিভাবে হিয়ারিং শুনে ইনভেস্টিগেশনের স্বার্থে আরও ৩ দিনের রিমান্ড তাদের অ্যালাউ করেছে। নেক্সট ডেট তাদের ২২/১/২০২৫ লন্ডন কোর্ট ধার্য করেছে। আজকে এটাই হলো। অভিষেক ব্যানার্জি, অ্যাডভোকেট, রামপুরহাট কোর্ট। জনকে পাঠিয়েছে, কি হয়েছে ঘটনাটা? অ্যাকচুয়ালি আজকে যখন মর্নিং ডিউটিতে রামপুরহাট থানার অফিসিয়ালরা সুরিচুয়ার নাকা চেকিং পয়েন্ট ওখানে এঙ্গেজ ছিলেন, সেই সময় একটি গাড়ি ঝাড়খণ্ড অভিমুখী ওনারা ডিটেন করে। তো ডিটেন করার পর ওই গাড়িতে ৩ জন প্যাসেঞ্জার ছিল। তো গাড়িটা ওনাদের সন্দেহের কারণ হচ্ছে নীলবাতি ছিল এবং তাতে একটা কিছু বোর্ড ছিল, সেই বোর্ডটা অ্যাপারেন্টলি ওনাদের সাসপিশিয়াস বলে মনে হয়। তো তারপর ৩ জন প্যাসেঞ্জারকে ওনারা ইন্টারোগেশন করে এবং ওনাদের প্রত্যেকের কাছ থেকে সেপারেট টাইপের 3টে আইডি কার্ড, মানে অল ইকুইপড উইথ ন্যাশনাল এমব্লেম, তো সেগুলো ওখানে অ্যাফিক্স ছিল। তো 3টে আইডি কার্ড ওনারা পান এবং যে আইডি কার্ডগুলো বিভিন্ন সিস্টার কনসার্নের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ব্রাঞ্চের, কিন্তু সেই আইডি কার্ডগুলো ওনারা রাখার রেসপেক্টে কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেননি যে আদৌ ওনারা ওই ডিপার্টমেন্টের সাথে সরাসরি জড়িত বা কীভাবে এগুলো প্রকিওর করলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের সন্দেহ হওয়াতে সেই ডকুমেন্টসগুলো অ্যালং উইথ দ্য ভেহিকেল ওনারা সিজ করেন এবং নট অনলি দ্যাট, ওই গাড়ি এবং ওই ব্যক্তিগুলো 3 জনকে অ্যারেস্টও করা হয়েছিল। এবং এটাও জানা যায় ডিউরিং ইনভেস্টিগেশন কি আরও কিছু ডকুমেন্টস ওনাদের কাস্টোডিতে আছে যেগুলো জেনুইনিটি আন্ডার কোয়েশ্চেন। তো সেই পরিপ্রেক্ষিতে ওই 3 জনকে অ্যারেস্ট করে আজকে প্রডিউস করা হয়েছিল কোর্টে এবং ওনাদের রেসপেক্টে 7 ডেজের পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল, কারণ ফার্দার ইনভেস্টিগেশনে যে সমস্ত নেসেসারি এলিমেন্টগুলো উঠে আসার সম্ভাবনা আছে তার বেসিসে। তো মাননীয় এসিজেএম কোর্ট রামপুরহাট সমস্ত দিক বিচার করে 3 দিনের পুলিশ রিমান্ড
অ্যালাউ করেছে। কি নাম ধৃতদের, কি নাম? ধৃতদের নাম হচ্ছে তারা আউটসাইড জুরিসডিকশনের 3 জনায়। এদের নাম হচ্ছে দেবাশিস গাঙ্গুলি, অশোক আগরওয়াল আর হচ্ছে অনিকেত দে। কোথায় বাড়ি এদের? এদের বাড়ি হচ্ছে দুজনের কলকাতার, একজনের হচ্ছে হাওড়া। অশোক আগরওয়াল ইনি হচ্ছেন হাওড়া থানার আন্ডারে, আর বাকি দুজন হচ্ছে কলকাতার বাসিন্দা। এদের কাছে যে ডকুমেন্ট পাওয়া গেছে সেগুলো ফেক। সেগুলো পুলিশের সেই ডকুমেন্টস সম্পর্কে তারা খুব স্যাটিসফাইড না, তো সেই কারণেই ওনাদেরকে আটকানো আর কি। তো তারাও কিছু প্রপারলি এক্সপ্লেন করতে পারছে না। মোর ওভার কি এই জায়গায় এখন ইনভেস্টিগেশন কিছুটা এগোলে আরও নিশ্চিত দিক থেকে আমরা জানাতে পারবো সব। কি নাম আপনার? সৈকত হাটি, আমি প্রসিকিউশন অফিসার, এসিজেন কোর্ট রামপুর।